ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै শ্রীগুরুভ্যে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের এই কঠিন পরিশ্রম কখনো ব্যর্থ হবে না। আপনাদের সকল প্রকারকার ত্যাগ, একটা কারণেই আপনাদের এই ত্যাগগুলি সম্ভব, সেটি হচ্ছে আকর্ষণ। আকর্ষণ হচ্ছে কার প্রতি? ভগবানের প্রতি। আর এই ভগবানের প্রতি আকর্ষণই আপনাদেরকে পরম লক্ষ্যে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের জীবনের পরম লক্ষ্য কি? আমরা ভগবদ গীতার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, তার মধ্যে আমরা পরম লক্ষ্য আমাদের জীবনের যে ভগবানের চরণাশ্রয় পাওয়া, ভগবানের সান্নিধ্য পাওয়া। হ্যাঁ। তো এই যে আমরা মানব জীবনে বিভিন্ন জীবনের মধ্যে আমরা আবর্তিত হচ্ছি, সেখান থেকে আমরা ধীরে ধীরে মুক্ত হয়ে আমরা ভগবানের সান্নিধ্য পেতে পারি, সেটি আমাদের ইচ্ছার উপরে নির্ভর করছে। কেউ যদি ভাবে যে আমাকে আবার মানব জীবন চাই, আমি এই জীবন আরো ভোগ করতে চাই, সে এটি খুব সামান্য পাওয়া আমাদের বৃহৎ পাওয়ার সামনে, তাই না? ভগবানকে পাওয়ার সামনে এই পাওয়াটি অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত ছোট। তাই যদি আমরা এই জড়জাগতিক আহ মানে এই পৃথিবীকে ত্যাগ করার আগে আমাদের যদি সমস্ত কামনা বাসনা যদি আমরা ত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জড়জগতে আবার ফিরতে আসতে হবে। আর জড়জগতে ফিরে আসার মধ্যে খারাপ কিছু নেই, কিন্তু এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এবং তার সঙ্গে থাকবে কি? আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক, এই সাত প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে জড় জগতে, যদি আমরা বারবার আসতে চাই। তো সেই কথায় একটি শ্লোকে ভগবান 5 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোকে এই কথাটি বলেছেন। বলেছিলেন, শক্নো শক্নোতি হইব যো ষড়ং পাক শরীরম বিমর্শনা কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত স সুখী নারা। বলছে যে এই শরীর পরিত্যাগ করার আগে, এই শরীর পরিত্যাগ করার আগে যদি আমরা আমাদের কাম ক্রোধ, এই যে 6 ধরনের বেগের কথা বলেছি আগের দিন, এই বেগ থেকে যদি আমরা যদি নিজেদেরকে যদি মুক্ত করতে না পারি, শরীর ত্যাগ করার আগে পর্যন্ত যদি আমরা এই 6 ধরনের বেগ কে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, যদি বেগকে ত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের পুনরায় এই জড়জগতে ফিরে আসতে হবে। আর যে ত্যাগ করতে পেরেছে সেই প্রকৃত অর্থে যোগী এবং প্রকৃত অর্থে সুখী। তো আমাদের এই জীবনে যত ধ্যান ধারণা বিচার বুদ্ধি, সব আমরা পরবর্তী জীবনে বয়ে নিয়ে যাব। তাই মৃত্যুর সময় আমাদের মনের মধ্যে যে যে ধ্যান ধারণা ইচ্ছাগুলো বর্তমান থাকবে, সেগুলো আমরা সূক্ষ্ম শরীরের মাধ্যমে বয়ে নিয়ে যাই। আর এই সূক্ষ্ম শরীরের বয়ে নিয়ে যাওয়া ধ্যান ধারণাগুলো, যেগুলো ইচ্ছাগুলো থাকে, সেগুলোকে চরিতার্থ করার জন্য একটি আমরা সেই রূপ একটি শরীর পাই। তো তাহলে আমাদের শরীর, কেমন শরীরটা পাবো? যেই যেই রকম আমরা ইচ্ছা ধ্যান ধারণা পোষণ করব, তাই না? তো তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভাবতে হবে যে আমরা এই জড় জগৎ যখন ত্যাগ করব, তখন যেন আমাদের মধ্যে কোনো রকমের ভৌতিক চাওয়া পাওয়া না থাকে। আর এই ভৌতিক চাওয়া পাওয়া থেকে বিরত হওয়ার জন্য আমরা বর্তমানে যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে অভ্যাস। আর ফাইনাল খেলা তো তখন হবে যখন আমরা এই শরীর ত্যাগ করে চলে যাব। তো তার আগে আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন বা বোঝেন বা যে কোনো খেলা দেখেন, তারা দেখবেন যে প্লেয়ার ফট করে কাউকে কোনো পাড়া থেকে এনে তাকে খেলোয়াড় বলে তুই খেল, আজকে ম্যাচ খেলবি বলে না। তার আগে কি করা হয়? সে অনেক প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে 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 এত সুন্দর অভ্যাস করে করে ছোটখাটো পরীক্ষাতে সে পাশও করে। তারপরে তখন বলা হয় যে এই তুমি এবার খেলার যোগ্য, বলে তাকে স্থাপিত কর। তো আমরা এই ভৌতিক জীবনে এই জড়জাগতিক যে ইচ্ছাগুলোকে ত্যাগ করানোর জন্য অভ্যাস শুরু করেছি আমরা। আমরা কি করেছি? ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়াগুলোকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন অভ্যাস আমরা করি। সেই এগুলোই হচ্ছে ভক্তির অনুশীলন। ভক্তি কি? আমরা সব সময় এই ডেফিনেশনটা নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি। ভক্তি কি এমন কিছুই নয় যে ভক্তি আলাদা কিছু। ভক্তি হচ্ছে আমাদের জীবনের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য করা। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা কি? আমরা হচ্ছি
আমরা হচ্ছে জীব। আমরা হচ্ছি জীব, আর আমরা হচ্ছি অনু, আর অনুর কাজ হচ্ছে বিভু সেবা করা। জীবেরও স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমাদের স্বরূপ, আমাদের যে অ্যাকচুয়াল রূপ, সেটি হচ্ছে আমরা ভগবানের চিরন্তন দাস। তাই আমাদের দায়িত্ব হচ্ছে ভগবানের সেবা করা। 1 মিনিট। হরে কৃষ্ণা। তো আই এম ব্যাক। তো তাহলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য আমাদেরকে জেনে নিয়ে আমরা আমরা কাজ করব। তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে যে জড়জাগতিক যত আমাদের চাওয়া পাওয়ার মধ্যে থাকবো, ততই কিন্তু আমরা বন্ধনে আটকে থাকবো। তাই এই জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ভগবত গীতার পরম পবিত্র জ্ঞান আমরা অর্জন করছি। ভগবত গীতা ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন। এখানে তিনি 5টি বিষয়ের উপরে জ্ঞান দিয়েছেন: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। প্রথম 4টি সরাসরি ভগবানের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে কর্ম, আর যেটি মনুষ্য নামক প্রজাতির করার জায়গা আছে। এই কর্ম সম্বন্ধে কালকে আপনাদেরকে বিস্তারিত বলেছি। চার্ট এখনো আমি শেয়ার করতে পারিনি, সময় পাইনি চার্ট বানিয়ে দেওয়ার। চার্টের জন্য আপনাদের যেটা বলেছিলাম, কর্ম 3 ধরনের: সকর্ম, বিকর্ম আর অকর্ম। আর এই কর্ম করা হয় মন, কায় আর বাক্য দ্বারা। আর এই কর্ম করার জন্য আমাদের কি লাগে? স্থান লাগে, কর্তা লাগে, উপকরণ লাগে, মানে যার দ্বারা করা হয়। আর 4 নামের চেষ্টা, তার সঙ্গে হচ্ছে দৈবিক অনুমোদন, আর ভগবানের অনুমোদন। তাছাড়া আমাদের এই কর্মকে কার সঙ্গে যুক্ত করেছিলাম? সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। সম্বন্ধ মানে হচ্ছে রিলেশনশিপ, অভিধেয় মানে হচ্ছে প্রসেস, আর আর আম, আর হচ্ছে আপনার প্রয়োজন মানে হচ্ছে পারপাস। ঠিক আছে? তো এটাকে বলছে হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই। কিভাবে, কি, জ্ঞান, ভগবানকে জানার পদ্ধতি কি, জ্ঞান। আর কিভাবে জানবো? ভক্তির মাধ্যমে জানবো। আর জেনে কি হবে? ভগবানের পবিত্র প্রেম লাভ করা। ঠিক আছে? এইটা হচ্ছে উদ্দেশ্য। আর এটাকে কিভাবে আর বলা হয়? নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালু। ঠিক আছে? তো এই হচ্ছে আমরা কর্মের জায়গাটা এইভাবে রেখেছি। আমরা বর্তমানে কর্ম যোগ অধ্যায়ের মধ্যে আছি। ভগবদ গীতাকে আমরা মোটামুটি 3টে সেকশনে ভাগ করেছি। কি কিভাবে কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞানযোগ। কর্মযোগ 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞানযোগ। এই কর্মযোগের মাধ্যমে বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। প্রথমে আমরা সাংখ্যযোগ সম্বন্ধে শুনেছি, আর তারপর নিষ্কাম কর্মযোগ, দেন স্থিতপ্রজ্ঞ অবস্থা, বিভিন্ন 2 নম্বর অধ্যায় শুনেছি। 3 নম্বরে বর্তমানে কর্মযোগের মধ্যে কর্মযোগ নামক অধ্যায়টি আমরা পঠন করছি। এই পর্যন্ত পঠন করতে করতে আমরা কি কি জেনেছি? কর্মের মধ্যে কর্ম কেউ না করে থাকতে পারবে না। বড় বড় রাজা মুনি ঋষিরাও কর্ম করতেন, তার দ্বারা বাকি লোকেরা তাদের দ্বারা দেখে ইন্সপায়ার, মানে আহ তাদের দেখে শিখবে, সেই জন্যই তারা কর্ম করতেন, যদ্যপি তাদের কর্ম করার কোনো প্রয়োজন ছিল না। তারপরে যজ্ঞের মাধ্যমে অন্ন উৎপন্ন হয়, অন্ন খেয়ে আহ মানুষ বা বাকি জীবেরা জীবন যাপন করে। আর এই যজ্ঞ হয় কোথা থেকে? বেদের বাণী থেকে। বেদ কোথা থেকে আসলো? ভগবানের ব্রহ্ম থেকে আসলো, ভগবানের মুখ থেকে আসলো। আর ভগবান ও ব্রহ্মার হৃদয়ে স্থাপন করলেন, ব্রহ্মার মুখ থেকে সেই বিভিন্ন তার সন্তান সন্ততির মাধ্যমে সেটি প্রচার হতে থাকলো। এবার নারদ মুনিও সেটি নিয়ে তিনিও বিভিন্ন, অ্যাকচুয়ালি বেদ মানে কোনো এরকম বইয়ের রূপ ভাবে ভগবান দিয়ে দেয়নি। এটা হচ্ছে জ্ঞানের সমষ্টি, জ্ঞান। এবার ওইটাকে আলাদা আলাদা সেকশনে ভাগ করা হয়েছে। সমস্ত জ্ঞানটা পুঞ্জীভূতভাবে ব্রহ্মার হৃদয়ে ভগবান স্থাপন করেছিলেন। আর সেখান থেকে বিভিন্ন সময়ে ব্রহ্মাজি তার সন্তানদেরকে, চতুষ্কুমার, নারদ, বিভিন্ন জনকে এই জ্ঞান দিয়েছেন, এবং তারা
প্রয়োজন প্রয়োজনে সেইভাবে ব্যক্ত করেছেন। এবার ব্যাসদেব সেটিকে লিপিবদ্ধ করেছিলেন। কাল প্রভু জিজ্ঞেস করেছিলেন যে ব্যাসদেব কি ভগবানের থেকে শুনেছে না নারদ মুনির থেকে শুনেছে। এটি পরম্পরাগতভাবেই নারদ মুনির থেকেই জ্ঞান অর্জন করেছিলেন বেশিরভাগ জ্ঞানী। আর তারপরে হচ্ছে মুনি ঋষিরা অত্যন্ত তারা তপস্যা করতেন, তারা একনিষ্ঠ হয়ে একবার শুনলেই সবকিছু মনে করতে পারতেন। তারা দিব্য শক্তির দ্বারা তারা শক্তি সম্পন্ন, তাই তারা নিজের দিব্য চেতনা দ্বারাও অনেক কিছু জানতে পারতেন। হুম। তো ব্যাসদেব এটিকে সংকলন করে আমাদের কাছে পুস্তক রূপে পৌঁছেছে, কিন্তু তার আগে এটি মুখে মুখে চলতো। বেদ অর্থাৎ জ্ঞানের পুঞ্জীভূত জ্ঞান। আপনারা যে এই যে সকালবেলাতে বিভিন্ন আমরা যে আলোচনা করি, এগুলো তো কোনো গ্রন্থে আমরা তো লিখছি না, কিন্তু এটা জ্ঞানের সমষ্টি রূপে যাচ্ছে। এবার কেউ যদি এটাকে গ্রন্থের রূপে বা কোনোদিন যদি আপনাদের মনে হয় আজকের লেকচারটাকে আমি লেখাতে পরিণত করব, তাহলে সেটি একটি রূপ নেবে। তো তেমন ভাবেই বেদের গ্রন্থের রূপ দেওয়া হয়েছে। তার আগে কিন্তু বেদের জ্ঞান, যে জ্ঞান একজনের মাথা থেকে আরেকজনের মাথায় শ্রুতির মাধ্যমে প্রবাহিত হতো, তাই বেদের নামকরণও ওইভাবেই চলেছে, শ্রুতি বা এই ধরনের নাম দিয়ে। তারপরে বলেছি যে যজ্ঞ অনুষ্ঠানের পরে আহলে দেব দেবতাদের কথা বলেছে। দেবতারা হচ্ছে ভগবানের প্রকৃত প্রতিনিধি। আর দেব দেবতাদের উদ্দেশ্যে আমরা যখন যজ্ঞ অনুষ্ঠান করি তখন কি হয়, এই যজ্ঞের অ্যাকচুয়াল ভোক্তাটাকে আপনারা জানেন। যজ্ঞ আমরা তো করি দেব দেবতাদের উদ্দেশ্যে, কিন্তু প্রকৃত ভোক্তা হচ্ছে ভগবান। ভগবান কি বলছেন? ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ঋচ্ছতি। ভগবান বললেন যে যত কিছু তুমি যজ্ঞ করো, তপস্যা করো, দান করো, যা করো, সব তুমি আমাকেই অর্পণ করো, আমার আমার উদ্দেশ্যেই করে থাকো। আমি প্রকৃত ভোক্তা, আমি প্রকৃত পালক। আর এটি যে জেনে গেছে, আর ভগবান কি প্রত্যেকটা হৃদয়ে সুহৃদয়, প্রত্যেকের হৃদয়ের কাছাকাছি থাকে, আমাদের হৃদয়ের কাছাকাছি থাকে, এটা যে জেনে গেছে সে শান্তি পাবে। সে নিজের নিজের ভোক্তা ভোক্তা ভাব থেকে সে বেরিয়ে আসবে। সে জানবে প্রকৃত ভোক্তা অন্য কেউ, আমি তার চাকর মাত্র, তাই না? প্রকৃত মালিক কেউ অন্য। তো এটা আমরা ঈশ উপনিষদেও পড়বো। হ্যাঁ, যখন আমরা ঈশ উপনিষদ পড়বো তখনও আপনাদের এখানে এই শ্লোকটি আমরা পড়বো। তো এই ধরনের একটা শ্লোক আছে, সেটি আমরা পড়ব। তো আমরা তারপরে ভগবান কি বললেন, যারা ইন্দ্রিয়কে সংযম করেছে, বহি ইন্দ্রিয়কে, কিন্তু অন্তরে অন্তরে তাদের চাওয়া পাওয়া রেখে দিয়েছে, তাদেরকে কি বলা হয়? মিথ্যাচারী। আর চোর কাদেরকে বলল? যারা যোগ্য অবশিষ্ট পেয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করে ফেললো ভগবানকে অর্পণ না করে, তারা হলো চোর। আর আর পাপী কাদেরকে বলল? যারা যারা মানে যজ্ঞ অবশিষ্ট, যারা অন্ন, যারা রান্না করলো করে ভগবানকে অর্পণ না করে নিজের জন্য খেলো, তারা পাপী। ঠিক আছে? এইভাবে বিভিন্ন যজ্ঞ এবং তার যজ্ঞাশিষ্ট যে সমস্ত ফল, সেগুলো গ্রহণ করার পদ্ধতি সম্বন্ধে বললেন। বলে তারপরে বিভিন্ন যজ্ঞের কথা বলে আমরা কতদূর 16 নম্বর পর্যন্ত পড়েছিলাম, প্রভু কতদূর পড়েছিলাম? আমরা না, 27 নম্বর 17 শ্লোক পড়েছি। 87 থেকে শুরু হবে প্রভু। 27 আর থেকে না? হ্যাঁ, 27। হ্যাঁ, হ্যাঁ, 27 প্রকৃত কালকে বলেছিলাম, ক্রিয়ামান, হ্যাঁ, 27টা বলেছিলাম কিন্তু বিস্তারিত বলিনি। খুবই বলে নেব। গুরুত্বপূর্ণ শ্লোক 27 নম্বরটা। কি? প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহামিতি মান্নাতে। শ্লোকটি আজকে অফিসিয়ালি পড়লেও এই শ্লোকের ব্যাখ্যা প্রতিদিনই আপনাদেরকে আমি দিয়ে থাকি। যখনই আমি প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে ব্যাখ্যা করি, আর আপনাদের প্রচুর প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। ভগবদ গীতার একটি অনন্য অংশ প্রকৃতির 3টে গুণ, এটি ভগবদ গীতার অনন্য অংশ, খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই অংশ থেকে আমাদের প্রকৃত পরিচয় জানা এবং আমাদের প্রকৃত পরিচয়ের মধ্যে কিভাবে পরিবর্তন আনা যাবে, মানে আমাদের বর্তমান অবস্থার কিভাবে পরিবর্তন আনা যাবে, যে সেটা সম্পূর্ণভাবে সম্ভব আমাদের গুণের পরিবর্তন দ্বারা। আমরা 3টে গুণ দ্বারা চালিত হই, সত রজ তম। আমরা প্রকৃত অর্থে আমরা নিজস্বভাবে কিছুই করি না, যত কিছু কাজ করি সমস্ত গুণ দ্বারা পরিচালিত হয়ে। শুনতে একটু অবাক লাগলেও একদম অত্যন্ত সত্য। আর এই 3টে গুণ আমাদের মধ্যে কিভাবে প্রবাহিত হয় এবং প্রভাবিত করে আমাদেরকে, এই 3টে গুণ আমরা প্রকৃতি থেকে যে সমস্ত দ্রব্য গ্রহণ করি তার দ্বারা আমাদের মধ্যে এই গুণ প্রবাহিত হয়। আর এই গুণ যখন আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয় তখন আমাদের জীবনকে প্রভাবিত করে।
এই তিনটে গুণ কি? সত, রজ এবং তম। তাহলে গুণগুলি আমরা প্রকৃতি থেকে, আমরা প্রকৃতির সঙ্গে যোগাযোগের মাধ্যম কি আমাদের? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটি ইন্দ্রিয় সমূহের দ্বারা প্রকৃতির সঙ্গে আমরা যোগাযোগ করে ইনপুট সংগ্রহ করি। তাহলে প্রকৃতি থেকে আমরা যখন কোনো জিনিস সংগ্রহ করি, হয় চোখ দিয়ে দেখব, বা কান দিয়ে শুনবো, অথবা জিহ্বা দিয়ে টেস্ট করব, অথবা স্পর্শ করে বুঝবো, বা গন্ধের সাহায্যে। তো তার মানে আমরা বেশিরভাগ জিনিসটা যেটা গ্রহণ করি প্রকৃতি থেকে, সেটি খাদ্য রূপে গ্রহণ করি। আর এই খাদ্য রূপে যখন আমরা কোনো জিনিস গ্রহণ করি, সেটি আমাদের গুণের সঞ্চার করে, আমাদের মধ্যে গুণের সঞ্চার করে বা গুণের পরিবর্তন ঘটায়। তাই খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমাদের গুণের পরিবর্তন করার জন্য। আপনারা প্রত্যেকেই কুকুরের উদাহরণটি জেনে গেছেন। তিনটি কুকুর মারামারি করছিল। এবার তিনটে কুকুরের মধ্যে কোন কুকুরটি জিতবে মারামারিতে? যে কুকুরটি বেশি শক্তিশালী। এবং কোন কুকুরটি বেশি শক্তিশালী হবে? যার রক্ষণাবেক্ষণ, খাদ্য, শরীর, স্বাস্থ্য সবকিছু মেনটেন করা হবে, সেই কুকুরটি বেশি শক্তিশালী হবে। আর সেই কুকুরটি কিন্তু পরবর্তীতে শাসন করবে। হ্যাঁ। তো এই তিনটে কুকুর আমাদের প্রত্যেকের মধ্যে আছে। এই তিনটি কুকুর কে কে? সত, রজ আর তম। এই তিনটে গুণের মধ্যে সব সময়তে একটা স্পর্ধা বা কম্পিটিশন চলতে থাকে। যে জেতে সে আমাদেরকে তখন তৎক্ষণাৎ শাসন শুরু করে। তার মানে আমরা এখন সকালে যে শুদ্ধ শতগুণে আছি, এই অবস্থাটাতে আমাদের শতগুণ কিন্তু আমাদেরকে চালনা করছে। আমরা শতগুণের দ্বারা চালিত হয়ে এই কাজগুলো করছি। আবার যখন সকাল 9টার পর থেকে আমরা ধীরে ধীরে রজগুণের মধ্যে প্রবেশ করব, যখন আমাদের নৈমিত্তিক জীবন ধারণের জন্য আমরা জড় জগতের মধ্যে প্রবেশ করব। তারপর আবার সন্ধেবেলাতে 8টার পর থেকে আমরা আবার জড় জগতের থেকেও আবার বিশ্রাম নিতে শুরু করি, তখন আমরা তমগুণের আন্ডারে চলে যাই। হ্যাঁ। তারপর আবার সকাল 4টে থেকে 3টে থেকে উঠে আপনারা শতগুণের আন্ডারে চলে আসেন। তো এইভাবে আমাদের প্রক্রিয়া চলতে থাকে। তাহলে যে সবসময় শতগুণে থাকছে, যে সর্বদা শতগুণে থাকছে, তারই কেবল এই শতগুণ, মানে কতক্ষণ সময় শতগুণে থাকছে সেটির উপরে নির্ভর করছে যে শুদ্ধ শতগুণে কখন। যখন সে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় শতগুণে থাকছে, সে সম্পূর্ণরূপে শতগুণী। যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা শতগুণে থাকছে, 2 ঘন্টা তমতে থাকছে, 4 ঘন্টা সে রজতে থাকছে, সে শত রজ তম মিলিয়ে। এইভাবে, এইভাবে মানুষের প্রকারভেদ করা হয়েছিল। চারটে বর্ণ যেটা বানানো হয়েছিল, এইভাবেই বানানো হয়েছিল। যে ব্রাহ্মণ শ্রেণীতে থাকবে সে সবসময় শতগুণে থাকবে, সব সময় 24 ঘন্টা। এবার বলুন কে কে ব্রাহ্মণ, এবার আপনারা বলুন কে কতক্ষণ শতগুণে থাকতে পারেন? যে ক্ষত্রিয় সে হবে হয়তো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা শতগুণে, আর 8 ঘন্টা রজগুণে, আর 4 ঘন্টা তমগুণে। এবার যে বৈশ্য, সে হচ্ছে আপনার 12 ঘন্টা রজগুণে, 4 ঘন্টা তমগুণে, আর 8 ঘন্টা সে শতগুণে। যে শূদ্র, সে হচ্ছে আপনার 12 ঘন্টা তমতে আর 12 ঘন্টা রজতে আছে। তো এইভাবে বিভাগীকরণ করা হয়েছে। এমন না যে বিভাগ তৈরি করে কাউকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানে, যে তুমি এখানে ফিট হলে না। যে যেমন ফিট হলো সে এসে সেই গ্রুপে বসে গেল। বোঝা গেল? এমন নয় যে আমাকে ধরে ফিট করে দিল যে তুমি বৈশ্যতে, শূদ্রতে, তুমি ব্রাহ্মণে, তুমি ক্ষত্রিয়তে গিয়ে বসো না। আমার আমার গুণ অনুযায়ী আমি গিয়ে বসে গেলাম, আমি গিয়ে ফিট হলাম। তো এইভাবে বর্ণ ব্যবস্থা তৈরি হয়েছে আমাদের গুণের মাধ্যমে। তার মানে এই গুণ, এই যে বর্ণ ব্যবস্থাটা সম্পূর্ণ ভোলাটাইল, মানে এটি কোনো স্থির জিনিস নয়, এটি সম্পূর্ণ পরিবর্তনশীল, তাই না? তার মানে আমাদের ভিতরে যখনই আমরা গুণের পরিবর্তনগুলো আনতে পারবো, অ্যান্ড দ্যাট পরিবর্তন শুড বি একটা নির্দিষ্ট সময়ের জন্য। এমন না যে আধ ঘন্টার জন্য আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, আধ ঘন্টার জন্য ক্ষত্রিয় হয়ে গেলাম, তা না। যে আমাদের গুণের মধ্যে যখন সুদীর্ঘভাবে, সুদীর্ঘকালের জন্য এই পরিবর্তনটি আসবে, তখন আমরা সেই বর্ণে অবস্থিত হব। হ্যাঁ। তো তাহলে আমাদের এই যে গুণকে, আমাদের গুণ, আমাদের যেটি আমাদেরকে ডোমিনেট করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আপনাদেরকে সকলকে জানতে হবে যে আমরা যত কিছু করছি, যত কিছু করছি আমরা, সমস্ত কিন্তু আমরা এই প্রকৃতির তিনটে গুণের প্রভাবে করছি। তাই আমরা যদি নিজেদের দুটো জায়গা যদি ঠিক করে নিতে পারি, সঙ্গে খুব পরিবর্তন খুব তাড়াতাড়ি লক্ষ্য করা যাবে। একটি হচ্ছে আমাদের খাদ্যের জায়গা, আর 2 নম্বর হচ্ছে আমাদের সঙ্গ। আমরা কাদের সঙ্গে সঙ্গ করছি? আমরা টিভি সিরিয়ালের সঙ্গে সঙ্গ করছি,
করছি, আমরা নিউজের সঙ্গে সঙ্গ করছি, আমরা খেলার সঙ্গে সঙ্গ করছি, না আমরা চায়ের দোকানে আড্ডার সঙ্গে সঙ্গ করছি, না আমরা পাশের বাড়ির দিদির সঙ্গে বসে গল্প পিএনপিসি করছি। এগুলো সম্পূর্ণভাবে এগুলোর উপরে নির্ভর করে আমাদের গুণের উদ্ভব হবে। আর এটি এটি হচ্ছে সঙ্গ। আর হচ্ছে খাদ্য। যখন ভগবানকে অর্পিত করা কোনো খাদ্য গ্রহণ করি, সমস্তভাবে সেই খাদ্যকে পাপ মুক্ত বলা হয়। তবে খাদ্য অবশ্যই আমাদের শাস্ত্র সম্মত হতে হবে। আমাদের ইচ্ছা হলো এই জিনিসটা খাবো, ওই দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসলাম, নিয়ে এসে ভগবানকে অর্পণ করে দিলাম, সেটা বলা। ভগবান বলেছে, পত্রম পুষ্পং ফলম তোয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত উপহিত अस्मामि প্রয়াত্মামম। ভগবান বলছে, পাতা, ফুল, জল, ফল, এইগুলো আমাকে যে ভক্তি সহকারে অর্পণ করে, আমি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেটি গ্রহণ করি। আর ভগবানের গ্রহণ করা জিনিসই আমরা ভোগ বা প্রসাদ হিসাবে পেতে পারি, তাই না? আমরা তার বাইরে যেটা পেলেই আবার পাপ খাওয়া হলো। তাই আমাদের খুব সতর্কতার সঙ্গে আমাদের খাদ্য নির্ধারণ করতে হবে। হুম। তো প্রকৃত ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহমিতি মান্যতে। অহংকারী ব্যক্তি যারা অজ্ঞান, যাদের বুদ্ধি কম, তারাই সাধারণত অহংকারের বল দেখায়। তারা জানেই না যে প্রকৃত আমরা কার অধীনে আছি। প্রকৃত শক্তিশালী ব্যক্তিকে আমরা মিথ্যে মিথ্যে আমাদের মিথ্যা অহংকার দ্বারা জড়িয়ে আছি। আমাদের প্রধান প্রধান অহংকার কি জানেন? মিথ্যা অহংকার। আমাদের প্রধান মিথ্যা অহংকার হচ্ছে আমি শরীর। আমরা যে এই যে দেহাত্ম বোধ, আমরা নিজেদেরকে শরীর ভাবি, এটি হচ্ছে আমাদের প্রধান প্রধান ভুল অহংকার বা মিথ্যা অহংকার। তাই আমরা যখনই আমাদেরকে শরীর ভাববো, তখন কিন্তু আমরা শরীরের মধ্যে অবস্থান করছি, তখন মায়ার জালে আটকে আছি। যখনই আমরা নিজেদেরকে আত্মা স্তরে ভাবতে শুরু করব, এটা খুব সহজ নয় আত্মা স্তরে ভাবা, আস্তে আস্তে হবে। আত্মা স্তরে যখন ভাবতে শুরু করব, তখন বাহ্যিক শরীরটা একটি আমার কাছে বস্ত্রের ন্যায় বা বাহনের ন্যায়, যেটার প্রতি আমি আসক্তি রহিত হয়ে পড়বো, তাই না? তো এই জ্ঞান ধীরে ধীরে ভগবদ গীতা থেকে আমরা এনরিচ হতে থাকবো, আমরা আমরা ধনী হতে থাকবো এই জ্ঞানের দ্বারা। কিভাবে? যে এই শরীর একটি বাহন মাত্র, একটি বস্ত্রের ন্যায়। এটি ফেটে গেলে, খারাপ হয়ে গেলে আমি ত্যাগ করে আর একটি শরীর ধারণ করব। তো বর্তমানে এই শরীরটি ধারণ করছি কেন? কারণ আমি জন্মগ্রহণ করার সময় কিছু উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছি। সেই উদ্দেশ্যগুলো কি? যে আমার যে পাপের বোঝা আছে, সেই পাপের বোঝা থেকে মুক্ত হওয়ার জন্য আমি কিছু পাপকে ক্ষয় করার জন্য এই পৃথিবীতে এসেছি। আর পাপের ক্ষয় কিভাবে হয়? পাপের ক্ষয় হয় কষ্ট ভোগের মাধ্যমে। তাই আমরা আমরা এই বিভিন্ন রকমের কষ্ট ভোগ করি। আমরা বলি না যে আমরা কেন কষ্ট ভোগ করছি? এই কষ্টগুলো আমরাই নিজেরা চেয়ে এনেছি। কেন? যে আমাদের যে জমানো পাপগুলোকে ক্ষয় করার জন্য। হ্যাঁ। তো সেই জন্য এবার কেউ যদি ভাবে যে এই এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, তাহলে সেটা জমা থেকে গেল এই পাপটি। এটি আবার পরবর্তীতে আমাকে আসতে হবে। আমি বাজার করতে গেছি, বাজার করতে গিয়ে অনেক কিছু আনার আছে, চাল, ডাল, আলু, তেল, সবজি আনতে গিয়ে চালের বস্তাটা এত বড় হয়েছে, বয়ে আর আনতে পারলাম না। তাহলে কি করতে হবে? ওটা রেখে চলে আসলাম। আবার আমাকে যেতে হবে আনতে, তাই না? কিন্তু যদি আমি কোনোভাবে নিয়ে চলে আসতে পারতাম রিক্সা করে বা কিছু, তাহলে আমাকে আর যেতে হতো না। তেমনই আমরা জড় জগতে আমাদের যত পেন্ডিং কাজ, জমানো কাজ আছে, কাজ কি? এই পাপ যত জন্ম জন্মান্তরে জন্ম সঞ্চয় করেছি, সেগুলো ক্ষয় করতে আমাদেরকে আসতে হয়েছে। আর ক্ষয় ক্ষয় করার জন্য যে কাজগুলো করছি অত্যন্ত কষ্টকর। তাই জানবেন, যারা যত বেশি কষ্ট করছে, তারা তাদের তত বেশি পাপ ক্ষয় করছে। তারা তাদের ধার শোধ করছে। তো এই ধার শোধের মাধ্যমেই কিন্তু আমাদের পবিত্রকরণ হচ্ছে। কিন্তু তার সঙ্গে যদি আসল উদ্দেশ্যটা যদি মাথায় থাকে, যে ইয়েস, আমাদের আসল উদ্দেশ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হবে। তাই একটা স্কুলের কাছে বাড়ি অনেকেরই থাকে না। হ্যাঁ, অনেকে দূর থেকে আসে, আর অনেকে হোস্টেলে থাকে। তো হোস্টেলে যারা থাকে, তারা এসে ফট করে কিন্তু স্কুলে 11:15টার সময় ঢুকে 11টা ক্লাস অ্যাটেন্ড করতে পারে। কিন্তু যার বাড়ি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা দূরে, তাকে 9:30 বা 10টায় বেরোতে হয়, তাই না? তাকে অনেক কষ্ট করে আসতে হয়। তো যারা কষ্ট করে আসছে, তাদের তাদের ভাগ্যটাই এমন যে তাদের বাড়ি দূরে, তাদের বাড়ির কাছে স্কুল নয়। তো তেমনি আমাদের জানতে হবে যে আমরা যারা কষ্ট করার মাধ্যমে আমরা যারা ভক্তি করছি, তারা অনেক দূরে থেকে স্কুলে আসছি। আর যারা আনন্দ মানে সব সুবিধার সঙ্গে যারা ভক্তি করছে, তারা স্কুলের হোস্টেলে বা বাড়ির পাশে স্কুল তাদের। তার মানে এই নয় যে বাড়ির কাছে স্কুল মানে আমি না পড়লেও চলবে, পাশ হয়ে যাব, না। প্রত্যেককেই কিন্তু সমপরিমাণ
প্রচেষ্টা লাগাতে হবে, যাতে আমরা এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারি। আর জড়জগৎ বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় কি? উপায় হচ্ছে প্রকৃত জ্ঞান অর্জন করে কৃষ্ণ ভাবনাময় বা ঈশ্বর চেতনায় মগ্ন হওয়া, যার দ্বারা জড়জাগতিক সমস্ত প্রকার আসক্তিকে আমরা নষ্ট করে আমরা এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে বেরোতে পারি। এটাই ভগবদ গীতার জ্ঞান। ভগবদ গীতার জ্ঞান এর বাইরে আর কিছু নয়। এর বাইরে এক একটা জায়গাকে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু প্রকৃত ভগবদ গীতার জ্ঞান ভগবানের কাছে সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে জড়জাগতিক কামনা বাসনাকে সমস্ত প্রকার মুক্ত হয়ে ভগবানের চেতনায় স্থির হওয়া, এটাই হচ্ছে ভগবত জ্ঞান বা ভগবত গীতার জ্ঞান। ঠিক। তো এবার আমরা কি পড়লাম? আমরা বললাম যে অহংকার বশত জীব মহাচ্ছন্ন হয়ে আমরা এই শরীর আমাদের সবচেয়ে বড় অহংকার, আর এই শরীরের মধ্যে যখন আত্মা আছে তখন আমরা ভুলেই যাই যে আমি আত্মা, আমি শরীরের মতোই ব্যবহার করি। আর এই শরীর, এটাই হচ্ছে আমাদের কাছে মহাচ্ছন্ন অবস্থা, যে সবসময় নিজেকে শরীর ভাবা। এটাই হচ্ছে আমাদের অজ্ঞানতার কারণ। আমাদের প্রকৃত, আমরা যারা ভগবদ গীতা পড়িনি তার আগে আমরা জানতাম আমাদের ভিতরে আত্মা কি, আত্মার স্থিতি কি, আত্মার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কি, এই শরীরের সঙ্গে আত্মার সম্পর্ক কি, কোনটা দামি শরীর না আত্মা, আমরা কিচ্ছু জানতাম না। কিন্তু এই ভগবত জ্ঞানের মাধ্যমে আমাদের প্রকৃত পরিচয় আমরা জানতে শুরু করেছি। অহংকার বশত জীব মহাচ্ছন্ন হয়ে বড় জড় জগতের ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয়কৃত বলে মনে করে, বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। আমরা কি ভাবি? যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত জড় চেতনা সম্পন্ন বিষয়ী একই স্তরে স্থিত দুজন কর্মীকে আপাত দৃষ্টিতে পর্যায়ভুক্ত মনে হলেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে অসীম ব্যবধান রয়েছে। কার মধ্যে? একজন ভক্তের মধ্যে এবং জড়জাগতিক চেতনা সম্পন্ন বিষয়ী ব্যক্তির মাধ্যমে। জড় চেতনা সম্পন্ন ব্যক্তিটি অহংকারে মত্ত হয়ে নিজেকেই সবকিছুর কর্তা মনে করে। সে জানে না যে তার দেহের মধ্যে অন্তর্গত সবকিছুই জড় প্রকৃতির সৃষ্টি, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সর্বতোভাবে সে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় ব্যক্তি বা বোকা ব্যক্তিরা স্বয়ং স্বাধীনভাবে কর্ম করার সমস্ত কৃতিত্ব গ্রহণ করতে চায়, আর এটি সব থেকে বড় অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল এবং সূক্ষ্ম দেহটি পরমেশ্বর ভগবানের নির্দেশে জড় প্রকৃতির সৃষ্টি। সেই জন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে এই দৈহিক এবং মানসিক সমস্ত কর্মই ভগবানের সেবায় নিয়োগ করা উচিত। অজ্ঞ মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রা, বহুকাল থেকে নিয়ন্তা। বহুকাল ধরে ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিকভাবে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে। তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। আমরা আমাদের প্রকৃত সম্বন্ধ, যে আর কিছুক্ষণ আগে বলছিলাম না, যে সম্বন্ধ কাকে বলে, ভগবানের সঙ্গে যে রিলেশন সম্বন্ধ, সেটা আমরা ভুলে গেছি। কারণ জড়জগতের এই ভোগ করতে করতে আমরা ভুলে গেছি। বাচ্চারা যেমন খেলতে খেলতে স্কুলে যাওয়ার কথা ভুলে যায় না, যে 8টা থেকে বা 9টা থেকে খেলছে, ওকে 10টায় স্কুলে যেতে হবে, খেলতে এত মত্ত হয়ে যায় যে স্কুলে যেতে ভুলে যায়। তখন বাবা বা মা এসে দুঘা দেয়, দিয়ে বলে যে চল তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। তো তেমনই আমরা এই জড়জগতে এই ভোগ আর বিলাসের মধ্যে আমরা মত্ত হয়ে গেছি। তাই গুরু এসে কখনো কখনো আমাদের জীবনে দয়া করে এসে আমাদের কান ধরে বলে যে অনেক হয়েছে, এবার চল তোদের আসল কাজে নিযুক্ত হোক। হ্যাঁ। আর আমাদের জীবনের পরম কর্মই হচ্ছে ভক্তি। আর জড়জাগতিক কাজগুলো হচ্ছে, এগুলোই জীবন ধারণ করার জন্য। এটি যে যত তাড়াতাড়ি বুঝবে, সে তত তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং সঠিক পথে যেতে পারবে। তারপরে 28 নম্বর শ্লোকে ভগবান কি বললেন? তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগ গুণাগুণেষু বর্তন্ত ইতিমত্তা না সজ্জতে। আবার শুনুন, তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগ গুণাগুণেষু বর্তন্ত ইতিমত্তা না সজ্জতে। ভগবান বললেন, হে মহাবাহ, তত্ত্বজ্ঞ যারা তত্ত্ব জানে ব্যক্তি ভগবত ভক্তি মুখী কর্ম এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে অবগত, কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কর্মকে প্রবৃত্ত হয় না। যারা ভগবত তত্ত্ব জানে, তারা জানে যে জড়জাগতিক সুখ এবং ভগবত ভক্তির মধ্যে কি পার্থক্য, তারা জানে। তাই কখনো তারা জড়জাগতিক ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কর্মকাণ্ডে প্রবৃত্ত হয় না। কারা?
যারা তত্ত্ব জানে, তত্ত্ব কি? তত্ত্ব জানে যে এই যে আপনারা এতক্ষণ ধরে শুনছেন, এটি হচ্ছে ভগবত তত্ত্ব। তত্ত্ব কি? যে আমরা আত্মা, আমাদের এই জড় শরীর ক্ষণিকের, এটি স্থায়ী নয়। আমরা যতই ভোগ করার চেষ্টা করি, এর ভোগ করা সীমিত। আপনার জিহ্বার স্বাদ পাওয়ার জন্য আপনার রসগোল্লা খেতে ভালোবাসেন, একটি রসগোল্লা দিলে খুব সন্তুষ্ট হবেন, দুটো দিলে আরো, তিনটে দিলে আরো একটু বেশি হবেন, চারটে দিলে বলবেন না 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 না, পাঁচটা দিলে, তুমি কি ফালতু আমাকে খাওয়াচ্ছ বলবেন। তারপর 6 নম্বর বা 7 নম্বর দিতে গেলেই দৌড়ে পালিয়ে যাবেন সেখান থেকে নিজেকে। তো এই হচ্ছে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির ক্ষমতা, তাই না? তো তাই আমরা গাছের পাতাতে যদি জল দিই, গাছ কখনো পুষ্ট হয় না, কিন্তু গাছের গোড়ায় জল দিলে গাছটি পুষ্ট হয়, আর গাছের গোড়াটি হচ্ছে ভগবান। তাই বলছে ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। ভক্তি কাকে বলে? যে ঋষিকেশ মানে ভগবান, ভগবানের ইন্দ্রিয়ের যখন আমরা তর্পণ করব, ভগবানের ইন্দ্রিয়কে যখন আমরা সুখ পৌঁছে দেওয়ার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমাদের ইন্দ্রিয় সমূহ সন্তুষ্ট হয়ে যাবে। যেমনটা হাত পা এগুলো এরা কাজ করে করে এরা খাদ্য আনে, এনে কি করে, সেই খাদ্য তৈরি করা হয়, জিহ্বা স্বাদ গ্রহণ করে। খাদ্য ভোগ করে কে? পেট, তাই না? খাদ্য ভোগ করে কে? পেট। তাই বলে কি হাত পা বলে যে আমি কাজ করা বন্ধ করে দেবো? একবার হাত পা এরা স্ট্রাইক করেছিল, হ্যাঁ, যে আমরা কাজ করে কষ্ট করে খাদ্য এনে আমরা রাখি, আর জিভ স্বাদ গ্রহণ করে আর পেট আনন্দ করে। চল আজ থেকে স্ট্রাইক বলে হাত পা কাজ করা বন্ধ, একদম বন্ধ করে দিয়েছে, খাবারই আনছে না। এইবার পেটে খিদে লেগেছে, খিদে লাগতে লাগতে পেট তো আর এনার্জি দিতে পারছে না, তো পেট কোথা থেকে দেবে? ওখান থেকে চাইছে স্টোমাককে, বলছে এনার্জি সাপ্লাই করো। ব্রেনে খবর গেল, ব্রেন বলছে আমার কাছে গ্লুকোজ কম হয়ে গেছে শরীরে, আমার কাছে উৎপন্ন হচ্ছে না, কারণ পেটে খাবার নেই। এবার সেই জন্য হাত পাকেও সাপ্লাই দিতে পারছে না। এবার হাত পা দুর্বল হয়ে গেছে, আর কাজ করতে পারছে না। তখন হাত পা ভাবছে যে আরে ফালতু আমরা ঝামেলা করেছি, আমাদেরকে পেটই আমাদেরকে যত শক্তি সরবরাহ করে। তাই চলো কাজে ফিরে যায়। আবার তারা খাদ্য এনে মুখকে দেয়, মুখ আবার পেটে পর্যন্ত যায়, আর সেই খাদ্যের শক্তি হাত পা পর্যন্ত পৌঁছয়। তাই যখন আমরা পেটে খাদ্য পৌঁছে দেব, তখন অটোমেটিক্যালি হাত পায়ে আমাদের শক্তি চলে আসবে। তেমনি আমরা যখন ভগবানের সেবায় নিযুক্ত হব, আনন্দ ভগবানের থেকে আমাদের কাছে, এই যেমন ভাবে মোবাইল ফোনের মধ্যে দিয়ে আপনাদের ইউটিউব আর জুম চলছে, টাওয়ার কোথায় আছে জানতে পাচ্ছেন না, তেমনি ভগবানের সেবা করলেও ভগবান অদৃশ্য হলেও বর্তমানে হয়তো আমাদের এই জড় চোখ দ্বারা দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভূতি দ্বারা অনুভব করা যাবে তার উপস্থিতি। এবং আমরা প্রত্যেকটা মুহূর্তেই ভগবানকে আমরা দেখি। দেখুন, জল দেখলে ভগবান কি বলছে, যে জল যখন দেখবে তখন তুমি আমাকেই ভাববে, জলের স্বাদ আমি। এই জড় প্রকৃতি কার দ্বারা তৈরি? ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা। তার মানে আমরা যা কিছু দেখছি সবই ভগবানের অংশ। তো ভগবানকে দেখতে পাই না কেউ যদি বলে, তাহলে ভগবানকে ঠিক চিনতে পারছে না ও। ঠিক আছে, ভগবানকে দেখাই যাচ্ছে, এই যে জড় মাটি জল বায়ু অগ্নি আকাশ, এগুলো ভগবানেরই বহিরঙ্গা শক্তির অংশ। এই প্রত্যেকটা মানুষ সৃষ্টি, এগুলো ভগবানেরই তৈরি করা। তো এদেরকে দেখেও যদি আমরা যদি ভাবি যে ভগবানের অস্তিত্ব নেই, তাহলে আমরা ভগবানকে প্রকৃত রূপে জানতে পারছি না। তারপরে 29 নম্বর শ্লোকটা পড়েই নি, আর দুটো শ্লোক পড়েই নি। প্রকৃতে গুণে সম্মূঢ়া সজ্জতে গুণ কর্মসু তান কৃচ্ছন্ন বিধো মন্দান সন্ন ভিন্ন বিচালয়েত। কি বললেন? বললেন প্রকৃতে গুণা সম্মূঢ়া সজ্জ সজ্জন্তে গুণ কর্মসু তান অকৃত অকৃৎস্ন বিধ মন্দান সবিধ বিদ না বিচলয়েত। এটির অর্থ হচ্ছে, যারা জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়। আমরা সকলেই আমরা কি হচ্ছি? আমরা জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে প্রকৃতির জাগতিক কাজে আমরা প্রবৃত্ত হয়ে আছি এবং আসক্ত হয়ে আছি, একদম ঠিক। কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি বা অল্পজ্ঞ ব্যক্তিকে বিচলিত করে না। কাদেরকে? আমাদেরকে বিচলিত করে না। কারা? তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা। কেন বিচলিত করে না? কারণ জানে যে এরা মন্দ বুদ্ধি সম্পন্ন, এদের প্রকৃত জ্ঞান নেই, তাই এদেরকে বিচলিত করা হবে না। কিন্তু কি করা হবে? এদেরকে ধীরে 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 বোঝানো হবে। কিন্তু প্রথম দিনই যদি বলি, কাউকে রাস্তায় দেখলেন ভগবদ গীতার জ্ঞান দেওয়ার জন্য, আরে তুমি শরীর নও, তুমি আত্মা, কেন এসব কাজ করছো, বললেই সে বলে ভাগ এখান থেকে, তাই না? তো তাকে আস্তে আস্তে বুঝিয়ে
তাকে, যে অন্ধকারের মধ্যে কেউ যদি থাকে তাকে ফট করে আলোতে আনলে আর সে কিছুই দেখতে পাবে না, কিন্তু তাকে আস্তে আস্তে, এই যে সূর্য আমাদের যে অন্ধকার থাকতে থাকতে ফট করে কি দিনের বেলা 12টা বেজে যায় না, সকাল 6টা হয়, সকাল 9টা হয়, আস্তে আস্তে চড়ে আবার আস্তে আস্তে বন্ধ হয়। তেমনই কারো জীবনে পরিবর্তন আনতে গেলে ধীরে 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 তাকে এই ভগবত ভক্তির জ্ঞান দিয়ে তাদেরকে বোঝানো উচিত। 30 নম্বর পড়ি। ময়ি সর্বাণি কর্মাণি সংনশ্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জড়। খুব কথা, আবার ভগবান যুদ্ধের কথা অর্জুনকে বলে দিয়েছেন। অর্জুন যে কথাটা থেকে মুক্ত হতে চাইছিল সেই কথাটি আবার অর্জুনের কাছে চলে এসেছে। ময়ি সর্বাণি কর্মাণি সংনশ্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জ্বর। জ্বর জ্বর হয় কখন? আমাদের দেহের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন তাকে বলে জ্বর। তো বলছে অর্জুন, তুমি এই জ্বর থেকে ওঠো। অতএব অর্জুন, তুমি আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। মই সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য আধ্যাত্ম চেতসা। বলছে তুমি সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। কোন কর্ম? আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হয়ে সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। তারপরে কি হও? নিরাশী, কোনো রকম আশা না রেখে, নির্মম, মমত্ববোধ থেকে বেরিয়ে, ভূত্তা, ভোগ করার প্রবণতা থেকে বেরিয়ে, যুদ্ধস্য বিগত জড়। এই যে তুমি জ্বরের অবস্থায় পড়ে আছো, যে তুমি আহম, জড়জাগতিক ভাবনা চিন্তার মধ্যে তুমি ডুবে আছো, আত্মপরিজনকে হত্যা করে কি হবে, এই যে মানসিক কষ্টের মধ্যে আছো, এই জ্বরের অবস্থা থেকে তুমি বেরিয়ে এসো, এসে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। কি বললো? বললে, হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো। নিষ্কাম, মমতা শূন্য এবং শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এই যে একটা নির্মম কথা আছে না, আমরা নির্মম বলে আমরা কোনো জিনিসকে ব্যাখ্যা করার জন্য আমরা বলি না নির্মম ঘটনা ঘটে গেছে বা নির্মম ভাবে হত্যা করেছে। নির্মম কথার অর্থ কি? নির্মম কথার অর্থ কিন্তু দয়াহীন নয়। নির্মম কথার অর্থ হচ্ছে নির্মম, আমার নয়। আমার নয়, এই কথাটি জানতে হবে। আমার তো বোধ থেকে রহিত। তাই আমাদেরকে সকলকে নির্মম হতে হবে। কোনো জিনিস আমার 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 থেকে বেরোতে যখনই আমরা পারবো তখনই হব নির্মম। নির্মম মানে দয়াহীন বা নিষ্ঠুর নয়। নির্মম মানে আমার তো বোধ রহিত। আমার তো বোধ রহিত, আমরা আমরা আমার আমার থেকে যখন বেরোতে পারবো তখনই হবে নির্মম। তাই অর্জুনকে কেন নির্মম হতে বললো? কারণ অর্জুন আমার তো বোধের মধ্যে, আমার আত্মীয় পরিজন, আমার কাকা, আমার জেঠু, আমার ভাই, এই যে ভাবনার জন্যই অর্জুনের মধ্যে জ্বর এসে গেছিল। হ্যাঁ, তাই সেই ত্যাগ করে বলছে সমস্ত কর্ম তুমি আমাতে সমর্পণ করো, করে আধ্যাত্ম চেতনায় যুক্ত হয়ে আমাতে সমর্পণ করো, করে তুমি যুদ্ধ করার জন্য তৈরি হও। হুম। ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা ছাড়া জীব কখনো সুখী হতে পারে না। কারণ জীবের স্বরূপে ভগবানের ইচ্ছার অধীনতা স্বীকার করাই তার প্রকৃত অবস্থান। হ্যাঁ, জীবের স্বরূপে ভগবানের ইচ্ছার অধীনতা স্বীকার করাই জীবের প্রকৃত অবস্থান। সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা অনুসারে সবকিছু ত্যাগ করতে হবে এবং যুগপৎ ভাবে কোনো কিছুর মালিকানা দাবি না করে কর্তব্যসমূহ সম্পাদন করতে হবে। ভগবানের নির্দেশ কোনোভাবে বিবেচনা না করে করে অর্জুনকে কেবল তার নির্দেশ পালন করতে বলা হয়েছিল। ভগবান সমস্ত আত্মার আত্মা, তাই ব্যক্তিগত বিবেচনা না করে যিনি সর্বতোভাবে পরমাত্মার উপর নির্ভরশীল, যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন আধ্যাত্ম চেতসীয়। আর নিরাশী কথার অর্থ প্রভুর নির্দেশে কর্মফলের আশা না করে সেবা করে যাওয়া। খাজাঞ্চি তার মালিকের হয়ে লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার এক কদর্পও সে নিজের বলে দাবি করে না। ঠিক যেমনই এটা বুঝতে হবে, এই জগতের কোনো কিছুই কোনো ব্যক্তি বিশেষের নয়, সবকিছুই পরমেশ্বর ভগবানের। সেটি মই অর্থাৎ আমাকে কথাটির তাৎপর্য। কেউ যখন প্রকৃত এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে তখন সে অবশ্যই কোনো কিছুর মালিকানা দাবি করে না। এই চেতনাকে বলা হয় নির্মম। মানে কোনো কিছুই আমার নয়। আমার দেহগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে তথাকথিত আত্মীয় বিবেচনা রহিত এই ধরনের কঠোর নির্দেশ পালন করতে হয়। যদি কেউ অনিচ্ছুক হয় তবে সেই অনিচ্ছাকে দূর করতে হবে। এইভাবে বিগত জড় অসুস্থ মানসিকতা থেকে আলস্য শূন্য
হওয়া উচিত। প্রত্যেকের তার গুণ এবং অবস্থা অনুসারে এক বিশেষ কর্তব্য আছে। কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হয়ে উপরোক্ত বর্ণনা অনুসারে সমস্ত কর্তব্যসমূহ সম্পাদন করা যেতে পারে, সেটি হচ্ছে মুক্তির পথ নির্দেশন করে। তো তাহলে খুব গভীর তত্ত্ব, কিচ্ছু তত্ত্ব নেই, কোনো গভীর তত্ত্ব নেই এখানে। ভগবান একদম পরিষ্কার বলল যে আমার আমার ভাব থেকে মুক্ত হয়ে সবকিছু ভগবানের জেনে নিজের প্রয়োজনীয় জন্য যতটুকু প্রয়োজন সেটিকে নিয়ে জীবন ধারণ করে সমস্তভাবে ভগবানের চেতনায় মগ্ন হওয়া, এটাই হচ্ছে মুক্তির প্রধান সূত্র। তো আপনারা কিন্তু ভগবদ গীতার পুরো জ্ঞানই পেয়ে গেছেন। 3 নম্বর অধ্যায়ে পৌঁছানোর আগে সম্পূর্ণরূপে ভগবদ গীতার জ্ঞান সম্পূর্ণরূপেই আপনাদের কাছে মানে করা হয়ে পরিবেশন করা হয়ে গেছে। যখনই আমরা কোনো শ্লোক পড়ছি, বিশদভাবে পড়ছি, প্রত্যেকটা মুহূর্তে জানবেন যে প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যার মধ্যে কিন্তু পরম উদ্দেশ্য লুকিয়ে আছে, আর সেটি আমরা ধীরে ধীরে গ্রহণ করতে থাকবো। তো 31 নম্বর থেকে আমরা আরেকটু পরিবর্তন লক্ষ্য করব আমরা 35 নম্বরে গিয়ে। তো আজকে এই পর্যন্তই থাক, 31-এর পর থেকে কালকে আবার 31 থেকে হবে। এই এই অধ্যায়টাতে যেহেতু গুণের কথাগুলো আছে, গুণগুলো আপনারা 14 নম্বর এবং 17 নম্বরে যখন পড়বেন, এখন যেহেতু আপনারা বিশদ ব্যাখ্যা শুনছেন, তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আসলে এই ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায় পড়লেই সমস্ত এই অ্যাকচুয়ালি ব্যাখ্যার মাধ্যমে আমরা সমস্ত ভগবদ গীতা কিন্তু অলরেডি পড়েই ফেলেছি। এবার আমরা কোনো একটা বিশেষ বিশেষ জায়গাকে ধরবো আর আমরা পঠন করতে থাকবো। আর কালকে মাতাজি বলেছিলেন যে 5টি দিব্য রস, ওই প্রভু বলছিলেন না 5টি রস, ওই রসই বিভিন্ন কি কি ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আনন্দ ভোগ করা যায়। সেটি হচ্ছে শান্ত, মানে ইনডাইরেক্টলি। তারপরে হচ্ছে তার উপরে হচ্ছে দাস্য, দাসের মতো হয়ে ভগবানের সেবা করে। তারপরে হচ্ছে সাক্ষ্য, ভগবানকে বন্ধু ভেবে। আর কি তারপর হচ্ছে বাৎসল্য, ভগবানকে সন্তানের মতো স্নেহ প্রদান করে। আর তারপরে হচ্ছে মাধুর্য, সব থেকে উচ্চ উচ্চ শ্রেণীর রস, সেটি হচ্ছে ভগবানকে প্রেমিক বা প্রেমিকা ভেবে তার সঙ্গে যুক্ত হয়ে। হ্যাঁ? তো এই হচ্ছে 5টি রস, দিব্য রস। তো আজকে এই পর্যন্ত থাকলো, কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আপনারা বেশি বেশি করে শ্রবণ করুন, অন্যদেরকে যুক্ত করান। আর প্রয়োজন যদি আপনাদের মনে হয় যে লেকচার ঠিক আছে, তাহলে এই কথাগুলো শুনে আপনার ভালো লেগেছে, তাহলে অন্যের কাছে আপনারা লিঙ্ক ফরওয়ার্ড করতে পারেন, বা কখনো কখনো হোয়াটসঅ্যাপের স্টেটাসেও মারতে পারেন, যাতে অন্যরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনাদের থেকে উপকারিত, মানে পেয়ে যায়, ইনফরমেশনটা পেয়ে যায়। তো আজ এখানেই শেষ হচ্ছে। কারো কিছু বলার থাকলে আনমিউট করে বলুন। তবু আজকে তো বৃহস্পতিবার, রোববারে কি হবে? রোববারের জন্য আমি বলে দিচ্ছি, রোববারে কি হবে আমি কিছুক্ষণ সময় দেন, আমি চিন্তা করে বলে দেবো, আজকেই বলে দেবো, কিছুক্ষণের মধ্যে বলে দেবো রোববারে কি হবে। হ্যাঁ, ঠিক আছে। বলে দিচ্ছি প্রভুজি, কিছু। বলুন। এই যে এই 5টা রসের কথা বলে, কিন্তু আমাদের বইটা 8 নম্বর পৃষ্ঠায় আছে, ভগবদ আছে, গীতার। হ্যাঁ হ্যাঁ, আছে আছে হ্যাঁ, আছে, বইটার মধ্যে সবকিছুই। আমরা যতখানি, আমরা খুব সীমিত বুদ্ধির অধিকারী, আমরা সব বই থেকে নিয়েই চলছি। তো কখনো ঠিক সময়ে ঠিক জিনিসটা দেওয়াটাই হচ্ছে আমরা খুঁজে খুঁজে পাই না, সেই জন্য আমাদের আহ মানে কখনো কখনো সন্দেহ হয়। আছে, এই 5টি রস দেওয়া আছে। হুম। হরে আর কৃষ্ণ প্রভুজি। বলুন, প্রভু, বলুন মাতাজি। বলছে আমরা যে পরীক্ষা দিলাম, পরীক্ষার রেজাল্ট তো কিছু পেলাম না। আপনাদের সার্টিফিকেট ইস্যু করেনি? না, কিছুই তো পাইনি। কে কে পাননি? মনমোহন প্রভু আজকে লিস্ট বানাবেন তো, কারা কারা ওই অনলাইনে পরীক্ষা দিয়েছে অযোধ্যার, দিয়ে কার কার সার্টিফিকেট আসেনি তাদের লিস্ট আজকে আমাকে দিয়ে দেবেন, একদম নাম দিয়ে লিস্ট দিয়ে দেবেন, প্রত্যেকের সার্টিফিকেট আনিয়ে দিচ্ছি। আমরা দুবার দিয়েছি, একবার অযোধ্যায় দিয়েছি, একবার এখানে দিয়েছি। না না, সে ঠিক আছে, আপনি অযোধ্যায় অযোধ্যায় লাস্ট যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের সার্টিফিকেট আনিয়ে দিন। আপনাকে এখানে পরীক্ষা দিলেও অযোধ্যার সার্টিফিকেটই পাবেন আপনি, ঠিক আছে? তো হরে কৃষ্ণ কে কে প্রভুজি। পাননি তারা আজকে মনমোহন প্রভুকে নাম দিয়ে দেবেন, যে যে সার্টিফিকেট পাননি, আর যারা যারা পেয়েছেন তারাও হ্যাঁ বলে দিয়ে দেবেন। হরে কৃষ্ণ প্রভুজি। মাতাজি বলুন। কালকে না আমি একটা বই দেখলাম, একটা স্কুলের সংস্কৃত বইয়ে দেখলাম গীতার 8খানা শ্লোক একটা অধ্যায় করেছে, পড়ার মধ্যে রেখেছে, খুব খুশি লাগলো দেখে। কোন 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 শ্লোকগুলো রাখা আছে? ওই আছে বসংসি জীর্ণানি আছে, হ্যাঁ, যদা যদা হি ধর্মস্য, মানে
বা হ্যাঁ, আটখানা ইম্পর্টেন্ট, আমি ওটা ছবি আচ্ছা তুলে আপনাকে সেন্ড করব পরে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কালকে কোন দেখে ক্লাসের খুব বই ওটা? আনন্দ কোন লাগলো। ক্লাসের বইয়ে ইন্ট্রোডিউস করেছে? কোন ক্লাসের বইয়ে ইন্ট্রোডিউস ওটা করেছে? অষ্টম শ্রেণীতে, ওটা সরকারি নয় কিন্তু আচ্ছা। যেহেতু সপ্তম অষ্টম শ্রেণীর বইয়ে হ্যাঁ, সংস্কৃতটা সংস্কৃত সরকার থেকে পড়ানো হয়। দেওয়া হয় না। হ্যাঁ, হ্যাঁ, সংস্কৃতটা সরকার থেকে দেওয়া হয় না, ওটা কিনতে হয়। তো স্কুল হ্যাঁ। সিলেক্ট করেছে, দেখলাম একটা গীতা মাহাত্ম্য বলে আটখানা শ্লোক আছে, আমি পড়ছিলাম, খুব ভালো লাগলো, পড়াতে পড়াতে উঠতে দেখলাম বইটার মাঝখানে রয়েছে। এটা অফিসিয়ালিও চলে আসবে আমাদের সরকারি সিলেবাসেও। আমাদের ভগবদ গীতা 5 থেকেই শুরু হয়ে যাবে, খুব শীঘ্রই চালু হয়ে যাবে, খুব কি শীঘ্রই চালু ভালো হয়ে লাগলো দেখে। ঠিক আছে, ভাবনা চিন্তার সঙ্গে মিলছে বলেই ভালো। ছোটবেলা থেকেই এই আধ্যাত্ম চেতনার জায়গাটাও রাখা উচিত, এটাই ভারতের কালচার ছিল, মাঝখানে নষ্ট হয়ে গেছে। খুব সুন্দর। আর কারো কিছু যোগ বিয়োগ, কিছু ভালো লাগা, খারাপ লাগা, উন্নতি করার জায়গা আছে? কখনো কখনো 30-32 জন হয়ে যাচ্ছে। ক্যামেরা অন করতে পারলে করুন, একটা দেখি অ্যাটেন্ডেন্স হয়ে যাক। ক্যামেরা যারা যারা অন অন করতে পারবেন। আর যারা যাদেরকে আপনারা রেকমেন্ড করেছেন অথচ যুক্ত হতে পারছেন না, তাদেরকে আপনি একটু করুন, তাদেরকে সাহায্য করুন, হেল্প করুন। আর অভিজিৎ প্রভু যে আজকে সন্ন্যাসী বেশ থেকে সাধারণ বেশে এসেছেন, দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রভুজি সন্ন্যাসী বেশ থেকে দাড়ি টাড়ি সব কেটে প্রভুজি একদম মুক্ত হয়ে আছেন, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। ওকে, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাক, আবার কালকে সকাল সকাল যুক্ত হয়ে পড়বেন। আমাদের প্রোগ্রামের মধ্যে কি কি থাকে? জপা, তারপরে মঙ্গল আরতি, তারপরে থাকে ভগবদ গীতার ক্লাস, তারপরে প্রশ্ন উত্তর। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু।